আমরা এখন কি করবো, আমরা এখন জার্নাল থেকে পেপারগুলো সার্চ করবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা উইলিতে গেলাম। আচ্ছা, উইলিতে এখানে আসলাম। দেন আমি পাশাপাশি একটা কাজ করে সবগুলো একসাথে চালু করি। আই ট্রিপলি, দেন হচ্ছে আপনার সায়েন্স ডিরেক্ট, সায়েন্স ডিরেক্ট হচ্ছে আপনার টেইলর অ্যান্ড ফ্রান্সিস, টেইলর অ্যান্ড ফ্রান্সিস হচ্ছে আপনার কি আছে, স্প্রিঞ্জারলিং। আচ্ছা, স্প্রিঞ্জারলিং ঠিক গেল। এই যে একটু আগে আমি আমার কি সার্চ স্ট্রিংটা আমি কপি করছি, ঠিক আছে, স্ট্রিংটা আমি কপি করা আছে। তো এখানে আসার পর আমি দেখবো যে এখানে প্রত্যেকটা জার্নালের, আচ্ছা আমি আগে সাইন ইন করে নিই, সেটা করে ফেলি, তাহলে আর ঝামেলা লাগবে না। কত, পাঁচটা দেখাচ্ছি, হ্যাঁ, সবগুলা কি মানে কাহিনী। আচ্ছা, এটা একটু স্লো। আই ট্রিপলি সায়েন্স ডিরেক্ট। আচ্ছা, তো আমি সায়েন্স ডিরেক্টে চলে আসছি। তো এখন দেখুন, আপনি যখন আসলেন, দেন এই দেখুন কি লেখা আছে, ফাইন্ড আর্টিকেলস দিস টার্ম। আপনি এই জায়গায় এসে আপনার সার্চ স্ট্রিংটা কপি করবেন। সরি, যেটা কপি করা ছিল সেটা কি এখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করলেন। দেন আপনি এখান থেকে নিচে যাবেন, এখানে অপশন আছে কিনা। অপশন তেমন কিছু আসতেছে না এখন। তাহলে আপনি এখন সার্চে গেলেন, ঠিক আছে, অথবা আপনি অ্যাডভান্স সার্চ থেকে করা যেতে পারে, দেখাচ্ছি আমি একটু। তো আপনি এখানে সার্চে এসে আপনার স্ট্রিংটা পেস্ট করলেন, ঠিক আছে। তো সেম জিনিসটা আমি আই ট্রিপলিতে করতেছি। আমি জাস্ট দুটো দিয়ে দেখাবো, হ্যাঁ, ট্রিপলি আর হচ্ছে আপনার দিয়ে দেখাচ্ছি। তো হচ্ছে এখানে সার্চ ডিটেক্ট, বাকি সবগুলো একই রকম। আচ্ছা, তো অলরেডি দেখুন আমি সার্চ ডিটেক্ট যে দিলাম আমার চলে আসছে। কয়টা আসছে? আমার এই টপিক গুলোর সাথে ম্যাচ করে 2960টা পেপার। কত? 2960টা পেপার। আচ্ছা, তো এর মধ্যে আমি কিন্তু সেখানে সাল দিই নাই, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করবো, আমি এখান থেকে, আচ্ছা, এখানে দেখেন, আসার পরে কি দেখলাম, লেখা আছে ওপেন অ্যাক্সেস অ্যান্ড ওপেন আর্কাইভ। তার মানে কি এই পেপার গুলা কত, 839। তার মানে এখানে যে পেপার গুলো ছিল 2000 সামথিং, এগুলার মধ্যে মাত্র 839টি পেপার কি আমরা ডাউনলোড করতে পারবো। মানে এটা সবার জন্য ওপেন, ঠিক আছে। তার মানে আসলে আমরা এগুলাই দেন পড়বো যদি টিচার যদি আমাদেরকে এক্সটার্নাল কোনো পেপার না দেয়। কারণ আমাদের তো টাকা দিয়ে পেপার কিনে পড়ার আসলে বাংলাদেশের মতো কান্ট্রি সেটা সুযোগটা নাই, ঠিক আছে। আপনি এখান থেকে সবসময় ওপেন অ্যাক্সেসে সার্চ করবেন। এবং আপনি যদি পেপার নামাতে চান, যদি আপনি যদি বাংলাদেশি হন, তাহলে আপনার কাছে আসলে অ্যাক্সেস থাকার কথা না, ঠিক আছে, যদি না আপনি ফ্যাকাল্টি হন। তাহলে আপনি এখান থেকে ওপেন অ্যাক্সেসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি পেপার নামাতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনি যদি চান যে না আমি কনফারেন্স পেপার নিব না, তাহলে আপনি কনফারেন্স পেপার বাদ দিবেন। আপনি এখান থেকে জাস্ট রিভিউ আর্টিকেল সার্চ করলেন, তাহলে পেপার আরো কমে গেল। দেন আপনি এখান থেকে, ধরুন আপনি যেহেতু আমি যেহেতু বললাম যে আমি বিগত 10 বছর পেপার নিব, তাহলে আমি কি 2027, 2026, তারপরে 2000 ধরেন, আচ্ছা সাপোজ আমি কথা কথা গত 5 বছর পেপার নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে আমি 21 সাল, 22, 23, 24, 25 দিলাম। তারপর এখন দেখুন, একটু ওয়েট করুন আপনার। তাহলে এখন এত পেপার আপনার আসবে না, আপনি যেহেতু রিসেন্ট পেপার নিয়ে কাজ করতেছেন। তাহলে আপনার কাছে এই জাস্ট 2, 217 এগুলো সাবমিশন করলে যত আসে, ওই পেপার গুলো আপনার কাছে আসবে, ঠিক আছে। আচ্ছা, একটু লোড নিচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করে বাকিগুলো ডিলিট করে দিই, ঠিক আছে, সবগুলো একই রকম, ওগুলো সব এক। আপনি জাস্ট জার্নাল গুলায় গিয়ে সেম প্রসিডিউর ইউজ করে জাস্ট আপনি কি সার্চ করবেন, ঠিক আছে, আর তেমন কিছু না। আচ্ছা, এখানে আসলাম, অ্যাডভান্স সার্চে যাই। এখানে এখানে সার্চে গিয়ে আপনি এখান থেকে চাইলেও সেম কাজ করতে পারেন, সাল দিতে পারবেন, ঠিক আছে, ইয়ার ওয়াইজ। আচ্ছা, ধরুন আপনি যাচ্ছেন 2021 থেকে 2026 দিলাম, ঠিক আছে, সার্চে গেলাম। আচ্ছা, যেহেতু আমি আপডেট করে সার্চ করছি, তো আপডেট করার জন্য আমার পেপার সংখ্যা এগুলো আসলে কম বেশি হয়, ঠিক আছে। আপনি একটা জিনিস চেঞ্জ করবেন, পেপার সংখ্যা ধরুন এখন 2000, একটা চেঞ্জ করবেন, ধরেন 20,000 হয়ে গেছে। আবার একটা অ্যাড করছেন, ধরেন 200 হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সমস্যা না। আপনি
এই যে বললাম সাস্টিংটা আপনি কিন্তু মানে প্রত্যেকদিন চেঞ্জ করতে হবে। বলতে গেলে আপনি যতদিন আগাবেন, পেপার নিয়ে কাজ করবেন, রিসার্চ নিয়ে কাজ করবেন, তখনই আপনার আসলে নতুন নতুন অ্যাড হবে। আমি আগে বলছি যে আমাদের কিওয়ার্ড হয় কমপক্ষে 6টা থেকে 12টা। আমি এখানে মাত্র 5টা দিচ্ছি, আরো অ্যাড করলে পেপার হয়তো আরো কমবে অথবা আরো বাড়বে। ঠিক আছে, তো আপনি এখান থেকে সাল সিলেক্ট করবেন, দেন আপনি ওপেন অ্যাক্সেস সিলেক্ট করবেন। এখন দেখুন আপনার কাছে এখন কয়টা পেপার আছে, 767টা। এখান থেকে ভিউ পিডিএফ এ যাবেন, ভিউ পিডিএফ, ওপেন লিঙ্ক, নিউ ট্যাবে, এখান থেকে আপনি পেপারটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি আসলে আপনার সাথে যায় যে পেপার গুলা আপনি কষ্ট করে রিসার্চ গেটে খুঁজে, গুগল স্কলারে খুঁজে পেপার বের করা থেকে এটা খুবই ভালো। বাট সমস্যা হচ্ছে এখানে আপনি অনেক পেপার পাবেন। আপনাকে আসলে নেক্সট স্টেপ যেগুলো আছে, অ্যাবস্ট্রাক্ট কিভাবে পড়তে হয়, কিভাবে আপনার ইন্ট্রোডাকশন করতে হয়, এগুলো পড়ে বুঝে দেন আপনি আবার বাদ দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আরো নেক্সট স্টেপে। জাস্ট ইনিশিয়াল হিসেবে আমি কিভাবে পেপারটা খুঁজতে হয়, এবং অনেকগুলো পেপার আমি তো জাস্ট একটা দেখাইছি, এখানে আরো অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এখানে আপনার স্প্রিঞ্জার আছে, টেলর আছে, সায়েন্স ডিরেক্ট আমি দেখালাম, আইট্রিপলি আছে, উইলি আছে, ইমারেল্ড আছে। আপনি সবগুলো দেখলে প্রায় 10,000 পেপার পাবেন। এবং আপনি দেখেন এই যে আমার যে টপিক মিলে গেছে কি দেখেন আপনি, এই যে দেখেন আমি লেজার অ্যাসিস্টেড মেশিনিং নিয়ে আমি সার্চ দিছিলাম, দেখছেন? এই দেখেন আমি দেখাচ্ছি, আমার এখানে এই যে এটা নিয়ে কিন্তু পেপারটা এখানে আছে, উল্লেখ আছে। আমি দেখাচ্ছি আবার, আছে এই যে হার্ড ম্যাটেরিয়াল, এই যে হার্ড ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, কিন্তু আমি যাচ্ছি একরকম, এখানে কি অ্যারোস্পেস ফিল্ড নিয়ে আছে, ঠিক আছে, বিমান এগুলা নিয়ে আছে। আচ্ছা, তো এখন আমার অ্যাবস্ট্রাক্টটা পড়তে হবে। আমি অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি আমার সাথে যায় আমি রাখবো, নাহলে আমি পেপারটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরকম আসলে পেপার নামাতে হয়। এবং পেপার পড়ে অনেক সময় লাগে পেপার পড়তে। আপনি পেপার পড়ে, এবার পড়তে ধরুন আপনার যদি 2-3 মাস যায় তাহলে কাজটা ইজি কিন্তু। ঠিক আছে, কারণ আপনি 5,000 পেপার থেকে বা 500 পেপার থেকে আপনি এখন কমিয়ে কমিয়ে 100 নিয়ে আসছেন, 150 নিয়ে আসছেন। এই 150টা পেপারে আপনার পড়তে হবে আলটিমেটলি, আর পড়া লাগবে না। ওই 150 পেপার থেকে আপনি ফিউচারে কাজ করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি আসলে আপনার পেপারে ফিল্টার করবেন। তাছাড়া আমি যদি আপনাকে দেখাই প্রিজমা জিনিসটা কি, ঠিক আছে, আপনারা জাস্ট ইউটিউবে অথবা আপনার গুগলকে সার্চ দিবেন যে প্রিজমা জিনিসটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখানে প্রিজমা আমি একটা দেখাচ্ছি ছবি, দেখুন ওনারা আইডেন্টিফিকেশন। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে তো স্যাম্পল দেওয়া নাই, স্যাম্পল সহ একটা দেখাই, মনে স্যাম্পল দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, তারা কি, তারা আগে ডাটাবেস থেকে অনেকগুলো পেপার নামাইছে। কি কি পেপার নাম কয়টা দেখে দেখেন, তারা প্রায় আপনার 351টা পেপার ডাউনলোড করছেন। ওখান থেকে বাদ দিতে দিতে আলটিমেটলি কয়টা পেপার রাখছেন, খুবই কম, তাই না? ওনার ওনার অনেক বাদ দিচ্ছেন দেখেন, 281টা পেপার স্ক্রিন করছেন, পরে এক্সক্লুড করছেন, ইনক্লুড করছেন, এগুলো আরো সামনের টপিক। এগুলো এখন আসলে তারা বিগিনার একটু সমস্যা হবে। আপাতত আজকে ভিডিও এখানে থাকুক, নেক্সট স্টেপে আমি দেখাবো যে কিভাবে আপনি এআই ইউজ করতে পারেন। বাট এটা আসলে এতটা ইফেক্টিভ না। আপনি যদি কষ্ট করে ম্যানুয়ালি পেপার বের করেন, আপনার একদম পারফেক্ট, যেটা আপনার রিসার্চ মানে রিসার্চ অথবা প্রজেক্টের সাথে ম্যাচ করে, আপনি সেই রকম পেপার পাবেন। ঠিক আছে, আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।